সতীর্থ বন্ধু বড় ভাই মাশরাফি বিন মুর্তজার টি-20 থেকে অবসরের কারণে ভারাক্রান্ত তাসকিন, সৌম্য, মিরাজ, সাইফের মন। তবে সফল সিরিজ শেষে দেশে ফিরে নিজেদের আনন্দ প্রকাশ করতে ভুল করেননি তারা। শ্রীলঙ্কার মাটিতে 3টি সিরিজে ড্র করার সাফল্যকে নিজেদের ইতিহাসে সেরা বিদেশ সফর বলছেন এই তরুণরা। এই শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজেই 2টি হ্যাট্রিক দেখল ক্রিকেট বিশ্ব, যার সবশেষটি দ্বিতীয় টি-20তে লসিত মালিঙ্গার। তবে পরিত্যক্ত দ্বিতীয় ওয়ানডেতে হ্যাট্রিক করেছিলেন তাসকিন আহমেদও। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি গড়ার চেয়েও কোনো সিরিজে না হেরে দেশে ফিরতে পারায় বেশি আনন্দিত তাসকিন। বিশ্বের 41 জনের মধ্যে আমিও আছি একজন হ্যাট্রিকের তালিকায়, তো চেষ্টা করব সামনের সিরিজগুলোতেও ধারাবাহিকতা বজায় রাখার। সৌম্য সরকার অবশ্য ব্যক্তিগত আনন্দ লুকোতে পারলেন না। দীর্ঘ রান খরার পর তার ব্যাট এখন হাসছে নিয়মিত। তবে ইনিংসগুলো বড় না হওয়ায় দুঃখ খানিকটা রয়েই গেছে। এই সফরেই 2টি টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা দেখালেন তরুণ সাইফুদ্দিন। নাটকীয়ভাবে ওয়ানডেতে আর টি-20তে অভিষেক হয়েছে মেহেদী মিরাজেরও। ড্রেসিং রুমের স্বস্তি দেখে এই দুই তরুণও নির্ভার। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই ট্যুরটা খুবই ভালো হয়েছে এবং আমার অভিষেকটাও আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালো হয়েছে, যেরকম চেয়েছিলাম। ওই জিনিসটা তেমন না, স্বাভাবিক। ডেবিউ ম্যাচ একটু প্রেশার থাকে, তারপরে এটা ওভারকাম করে বোলিং করা, ফিল্ডিং করা সব মিলিয়ে এনজয় করছি অনেক। তবে 4 তরুণের সবার হৃদয় পুড়েছে সতীর্থ, বন্ধু, সবার উপরে ভাই মাশরাফির টি-20 থেকে বিদায় নেয়া। যখন মাঠে ছিলাম তখন কিছুই মনে হয় না, যখন খেলাটা শেষ হয়ে গেছে তখন মনে হয়েছে যে না, ভাইয়ের সাথে আর টি-20 ম্যাচ খেলতে পারবো না। খারাপ লাগার বিষয় হলো যে টি-20তে আমার অভিষেক হয়েছে, মাশরাফি ভাই আসলে তার আন্ডারে আর খেলতে পারবো না। টেস্ট ম্যাচটা অনেক জিত নিয়ে খেলছি আমরা টিমের সবাই। এই ম্যাচটা জিতে মাশরাফি ভাইকে যেহেতু আমরা উপহার দিতে পারি, ইনশাল্লাহ সেটাই হয়েছে। পলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।